রোহিঙ্গাদের সহায়তায় ১১৫০ কোটি টাকা দিবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মিয়ানমারের প্রত্যাবর্ষণই একমাত্র সমাধান বললেন প্রধান উপদেষ্টা। গাজায় শান্তি বাস্তবায়নে ২০ দফা প্রস্তাবনা মেনে নিতে হামাসকে ৩ থেকে ৪ দিনের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। অর্থায়নের মেয়াদ শেষ হওয়ায় অচল অবস্থায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অনেককে চাকরিচ্যুতির হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে যুক্তরাজ্য এবং জার্মানি। ১৩ মার্কিন কোম্পানি এবং ৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল হুথিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, স্থায়ী সমাধানও সেই দেশের ভেতরেই সম্ভব, এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সংযুক্ত জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় সতর্ক করে তিনি আরও বলেন, মিয়ানমারের কার্যকর পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশা থামবে না। ৮ বছর আগে মিয়ানমারের সেনাদের সহিংসতার কারণে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। এখনও অনেককেই রাখাইন রাজ্যেই বাস্তুচ্যুত অবস্থায় রাখা হয়েছে। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিংবা ১১৫০ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এর প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের প্রত্যাবর্ষণই রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান। নিজের দেয়া ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দিতে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ৩ থেকে ৪ দিন সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, হামাস পরিকল্পনা না মানলে পরিণতি খুবই দুঃখজনক হবে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, তারা হামাসের জবাবের অপেক্ষায় রয়েছেন। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। সেদিন সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, হামাস শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন। অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অচল অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। মঙ্গলবার আমেরিকান সময় রাত ১২টা ১ মিনিট থেকে শাটডাউন শুরু হয়েছে। রিপাবলিকানদের প্রস্তাবিত বিলে ২১ নভেম্বর পর্যন্ত খরচ মেটানো যেত, কিন্তু সেটি সেনেটে পাস হয়নি। অপরদিকে ডেমোক্র্যাটদের বিলটিও রিপাবলিকানরা সমর্থন না করে বাতিল হয়। এটিই শাটডাউনের মূল কারণ। এই পরিস্থিতিতে অপরিহার্য কিছু সেবা বন্ধ হয়ে যাবে। আপাতত বেতন পাবেন না সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমান চলাচল নিয়ন্ত্রকরা। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তিনি অনেককে চাকরিচ্যুত করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে। মঙ্গলবার শতাধিক মার্কিন সামরিক কর্মকর্তাদের সামনে তিনি এ মন্তব্য করেন। এ সময় নিজেকে ৭টি যুদ্ধ ও সংঘাত বন্ধের নেপথ্য নায়ক দাবি করেন ট্রাম্প। বলেন, তারা এমন কাউকে নোবেল দেবে যে কিছুই করেনি। এ সময় আমেরিকার অপরাধ ও অভিবাসন সমস্যাকে অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দেন তিনি। তারা নোবেল দেবার সময় এমন কাউকে বেছে নেবে যিনি আসলে কোনো কাজও করেননি। হয়তো এমন কাউকে দেবেন যে কেবল একটি বই লিখেছেন ট্রাম্পের মন ও যুদ্ধ সমাধানের কৌশল নিয়ে। ৮ মাসে ৮টি নোবেল, তা অনন্য ও বিতর্কিত হবে। আমার ধারণা আছে কাকে সেটা দেওয়া হবে। They'll give it to some guy that didn't do a damn thing. They'll give it to a guy that wrote a book about the mind of Donald Trump and what it took to solve the wars. And he'll get the Nobel Prize will go to a writer. No, but we'll see what happens. But it's be a big insult to our country. I will tell you that. I don't want it. I want the country to get it. ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল দাঙ্গার পর ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এ ব্যাপারে ট্রাম্পের করা মামলার নিষ্পত্তি করতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব $24.5 মিলিয়ন দিতে রাজি হয়েছে।
সোমবার ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে জমা দেওয়া নথি থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে $22 মিলিয়ন দেয়া হবে ট্রাম্পের ন্যাশনাল মল ট্রাস্টকে, বাকি $2.5 মিলিয়ন পাবে মামলার অন্যান্য বাদী আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখক নাওমি উলফ। এই নিষ্পত্তি ইউটিউবের অন্যায় স্বীকৃতি নয়, আইনি প্রক্রিয়া ও খরচ এড়াতে সমঝোতায় করা হচ্ছে। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যে আগস্ট মাসে ইসরায়েলকে 1,10,000 বুলেট সরবরাহ করেছে যুক্তরাজ্য। চ্যানেল 4 এর প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এ খবর জানিয়েছে। এই চালানের দাম প্রায় $27,000। এটি ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি বাড়ানোর একটি নমুনা। প্রতিবেদনে জানানো হয়েছে, চালানের মাধ্যমে পাওয়া পণ্যগুলোকে ইসরায়েলের কাস্টমস কোড বুকে বুলেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। গাজায় গণহত্যার কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের চাপে জার্মান সরকার ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু 2 মাসেরও কম সময়ের মধ্যেই এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। বুধবার জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে $2.89 মিলিয়ন অস্ত্র রপ্তানি করা হবে। ডাই লিঙ্ক দলের আইন প্রণেতা লিয়া রেইসনার বলেছেন, জার্মান সরকার অস্ত্র সরবরাহ স্থগিতের নামে জনগণকে বিভ্রান্ত করছে। গেল 8 আগস্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজা সংঘাতে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম ইসরায়েলে সরবরাহ নিষিদ্ধ করেন। যুক্তরাষ্ট্রের 13টি মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুথি আন্দোলন আনসার আল্লাহ। একই সঙ্গে 9 জন ব্যক্তি ও 2টি জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে সংগঠনটি। মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার বিবৃতি দিয়ে এ তথ্য জানায়। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র হুথি আন্দোলনের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার আওতায় আনা হয় 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তাদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় জড়িত থাকার অভিযোগ আছে। প্রযুক্তি সহজলভ্য হওয়া সত্ত্বেও সরকারি ডাক্তাররা এমন প্রেসক্রিপশন লিখছেন যা কিছু ফার্মাসিস্ট ছাড়া কেউই বুঝতে পারে না। আগামী 2 বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালু করতে হবে। ততদিন পর্যন্ত সব ডাক্তারকে স্পষ্ট করে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে। সম্প্রতি ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি জজ গুরপ্রীত সিং পুরী এমন আদেশ দিয়েছেন। একটি ধর্ষণ ও প্রতারণা সংক্রান্ত মামলার শুনানিতে বিচারক লক্ষ্য করেন, সরকারি চিকিৎসকের লেখা মেডিকো লিগ্যাল রিপোর্ট এতটাই অস্পষ্ট যে তা পড়া প্রায় অসম্ভব। এ কারণেই তিনি এই আদেশ দিয়েছেন। জেএনজি বিক্ষোভে এবার উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গেল 27 সেপ্টেম্বর থেকে বিক্ষোভে দেশটিতে যেন সরকার বিরোধী গণজোয়ারের গর্জন শোনা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার করেছে। পাশাপাশি দাবি পূরণের আশ্বাস দিয়েও জেএনজিদের শান্ত করার চেষ্টা করছে সরকার। জেএনজি 212 ও মরক্কান ইউথ ভয়েসের মতো তরুণ গোষ্ঠীগুলোর নেতৃত্বে এ বিক্ষোভ হচ্ছে। স্বাস্থ্যসেবা, ক্রমবর্ধমান বৈষম্য এবং দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে তরুণরা রাস্তায় নেমেছেন। ফিলিপাইনের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে 69 জনেরও বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন 100-রও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মঙ্গলবার রাত 9:59 সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটারশক অনুভূত হয়। প্রাদেশিক উদ্ধার কর্মকর্তা উইলসন রামোস জানিয়েছেন, অন্ধকার এবং আফটারশকের কারণে রাতে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।